আজকে আপনাদের শোনাতে চলেছি আরবের রিয়াদের এক কাহিনী, যেখানে একটা মানুষ শিকার হয়েছিল মরুভূমির বিভীষিকার। আসুন শুনি আজকের রোমাঞ্চকর কাহিনী। রাত গভীর হলে মরুভূমির একটা অদ্ভুত রূপ ফুটে ওঠে, যেটা দিনের আলোতে কখনোই বোঝা যায় না। সেই নীরবতা, সেই অসীম শূন্যতা, আর মাঝে মাঝে বয়ে যাওয়া হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে যেন অন্য এক জগৎ। সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এক নির্জন রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিল রাশেদ আল হামদি। বয়স প্রায় 32, পেশায় একজন সেলস এক্সিকিউটিভ। কাজের সূত্রে তাকে প্রায়ই এই মরুভূমির রাস্তায় একা যাতায়াত করতে হয়। রাশেদ সাধারণত রাতে ড্রাইভ করতে পছন্দ করত না, কিন্তু সেদিন বাধ্য হয়েই তাকে বেরোতে হয়েছিল। গাড়ির ভেতরে হালকা আরবি গান বাজছিল, কিন্তু কিছুক্ষণ পর সে গান বন্ধ করে দিল, কারণ নীরবতাটা আজ অদ্ভুতভাবে ভারী লাগছিল। তার মনে হচ্ছিল সে একা নয়। ঘড়িতে তখন রাত 1:45। হঠাৎ করেই গাড়ির রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। রাশেদ চমকে উঠল। সে দ্রুত রেডিও বন্ধ করল, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা ফিসফিসে শব্দ ভেসে এলো। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে চারদিকে তাকালো। গাড়ির বাইরে শুধু অন্ধকার আর দূরে বালির ঢেউ। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হ্যালুসিনেশন, ক্লান্তির জন্য হচ্ছে। কিন্তু আবার, রাশেদ, থামো। এবার গলার স্বরটা ছিল একদম পরিষ্কার, আর সবচেয়ে ভয়ের বিষয়, এই কণ্ঠটা ছিল তার মায়ের মতো। রাশেদের মা 5 বছর আগে মারা গেছেন। তার বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ সামনে হেডলাইটের আলোয় কিছু একটা দেখা গেল। রাশেদ চোখ কুঁচকে তাকালো। একজন নারী, সাদা পোশাক, চুলগুলো এলোমেলো। সে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। রাশেদ দ্রুত ব্রেক করল। গাড়ি থামতেই চারপাশের নীরবতা আরও গভীর হয়ে উঠল। নারীটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। রাশেদ জানালা একটু নামিয়ে বলল, আপনি ঠিক আছেন? সাহায্য লাগবে? নারীটি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে সে গাড়ির দরজা খুলে দিল। নারীটি ধীরে ধীরে উঠে বসল। গাড়ির ভেতরে একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। রাশেদের শরীর শিউরে উঠল। গাড়ি আবার চলতে শুরু করল, কিন্তু অদ্ভুতভাবে নারীটি একদম চুপ। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। রাশেদ আয়নায় তাকালো। প্রথমে সব স্বাভাবিকই মনে হলো, কিন্তু কিছুক্ষণ পর সে আবার তাকালো, আর তখনই তার চোখ বড় হয়ে গেল। নারীর মুখ নেই, শুধু এক অন্ধকার ফাঁকা জায়গা। সে হঠাৎ নিচের দিকে তাকালো। নারীর পা উল্টো দিকে ঘোরানো। রাশেদের হাত স্টিয়ারিং থেকে প্রায় ছুটে যাচ্ছিল। তার কানে আবার সেই কণ্ঠ, তুমি আমাকে চিনতে পারোনি। এইবার কণ্ঠটা একসাথে অনেকগুলো গলার মতো শোনাচ্ছিল, আমি তো তোমার সঙ্গে অনেক দিন ধরে আছি। গাড়ির ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। রাশেদ চিৎকার করে ব্রেক চাপল। গাড়ি থেমে গেল। সে দরজা খুলে দৌড়াতে শুরু করল। মরুভূমির বালির ওপর দৌড়ানো সহজ নয়, তবুও রাশেদ দৌড়াচ্ছিল প্রাণপণে। পিছন থেকে একটা বিকৃত হাসির শব্দ ভেসে আসছিল। হঠাৎ সে পিছনে তাকালো, আর যা দেখল, নারীটি আর গাড়িতে নেই। সে তার পেছনেই দাঁড়িয়ে, কিন্তু এখন তার রূপ বদলে গেছে। তার শরীর লম্বা, হাত অস্বাভাবিকভাবে বড়, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাশেদ পড়ে গেল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে ডেকেছিলে, মনে আছে? রাশেদের মাথায় হঠাৎ একটা স্মৃতি ফিরে এলো। কয়েক মাস আগে সে বন্ধুদের সঙ্গে মজা করে জিন ডাকার খেলা খেলেছিল। সবাই হাসাহাসি করেছিল, কিন্তু হয়তো কিছু একটা সত্যিই এসেছিল। সূর্যের আলো মরুভূমিতে পড়তেই কয়েকজন বেদুইন লোক রাস্তার পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখল। ওটা ছিল রাশেদ। সে অজ্ঞান অবস্থায় ছিল। তার গাড়ি কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, গাড়ির দরজা খোলা, আর ভেতরে বালির দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে। রাশেদ বেঁচে গিয়েছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে শুধু একটা কথাই বলতো, ওটা মানুষ ছিল না, ওটা জিন। মরুভূমিতে বা একদম নির্জন কোনো জায়গায়
যদি কেউ তোমার নাম ধরে ডাকে পিছনে তাকিও না, কারণ সব ডাক মানুষের নয়। কেমন লাগলো আজকের এই কাহিনী প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে চাই। আপনারা কমেন্টে জানান কোন ধরনের গল্প আপনারা শুনতে চান। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হুইসপার অফ দ্য নাইটস। আজকের জন্য বিদায় জানাই। গুড নাইট। সি ইউ নেক্সট উইক।